সবাইকে স্বাগত। আমি ফান্ডামেন্টাল শরীফ। সাধারণত আমি আমার এই পেজে বিজনেস রিলেটেড বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি। আজকে আমি আসলে হিট ওয়েভের একটা টপিক নিয়ে আলোচনা করব। বর্তমানে আমাদের বাংলাদেশে একটা হিট ওয়েভ যাচ্ছে এবং তীব্র গরম যাচ্ছে, এবং এই গরম এবং তাপদাহের কারণে সবাই বলছে আমরা যেন অনেক গাছ লাগাই, গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড করি, এবং যে যার মতো একটা ইনিশিয়েটিভ নিচ্ছে এবং প্ল্যান করছে আমরা গাছ লাগাবো। এবং আমি খুব সহজেই বলে দিতে পারি যে বাঙালি এটা খুব বেশি দিন মনে রাখবে না। অল্প কিছুদিন পরে এই গাছ লাগানোর ট্রেন্ডটা টোটালি ভুলে যাবে। কারণ সামনে বর্ষা আসছে, বর্ষাতে কিন্তু গাছ লাগানোর সময়, কিন্তু তখন যেহেতু গরমটা এই পরিমাণে থাকবে না, তাই আমরা আমাদের কষ্টটা হয়তো ভুলে যাব। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন যে আমরা আমাদের ঢাকা থেকে, শহর থেকে বা আমাদের বাংলাদেশ থেকে কেন দিনকে দিন গাছ কমিয়ে ফেলছি। একটা হিসাব চিন্তা করে দেখুন যে আমি একটা বিল্ডিং করলে যে পরিমাণ বেনিফিটেড হই, আপনি ওই একই জায়গায় গাছে লাগিয়ে কিন্তু সেম বেনিফিট হন না। বিষয়টা হচ্ছে, আমি টাকার দিক থেকে বলছি। ধরুন আপনার একটা জায়গা আছে 5 কাঠা, আমার একটা জায়গা আছে 5 কাঠা। আমি আমার 5 কাঠায় 10 তলা একটা বিল্ডিং করে যে পরিমাণ প্রফিট করতে পারবো, আপনি কিন্তু আপনার এই 5 কাঠায় এক গাছ লাগিয়ে সেই পরিমাণ প্রফিট করতে পারবেন না। এখন খুবই সাধারণ হিসাব, আমি যদি অনেক বেশি টাকা আর্ন করি, আপনি তাহলে কেন গাছ লাগিয়ে আমাকে অক্সিজেন দিবেন আর আপনি টাকা ইনকাম করবেন না, তাই না? এই চিন্তাটা তো সবাই করবে। সবাই সেজন্য গাছ কেটে আসলে বিল্ডিং করছে বা বাণিজ্যিক ভবন করছে বা কলকারখানা করছে। আমরা যদি এমন কিছু একটা করতে পারি যে বিল্ডিং করলে মানুষ যে ফেসিলিটেড হয়, সেই একই জায়গায় যদি আপনি গাছ লাগান, সে সমপরিমাণ ফেসিলিটি পান, তাহলে কিন্তু এই সিনারিওটা অনেক চেঞ্জ হয়ে যাবে। আমার কাছে একটা চিন্তা মাথায় এসেছে, আমি সেই চিন্তাটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখুন, চিন্তাটা হচ্ছে, আমার ধরুন যেই জায়গাটা আছে সেই জায়গাটায় আমি যদি 25% জায়গা খোলা রেখে সেখানে গাছ রোপণ করে রাখি, তাহলে গভর্নমেন্ট আমাকে একটা টাকা দিবে। আর যে মানুষ তার বিল্ডিং এর জায়গায় বা তার জায়গায় 25% জায়গা খোলা রাখবে না এবং কোনো গাছ লাগাবে না, গভর্নমেন্ট তাকে এক্সট্রা চার্জ করবে। এই যে যে জায়গা রাখবে না তার থেকে চার্জ করে নিয়ে যে জায়গা রাখবে তাকে যদি দেই, তাহলে আমাদের এখানে ফিনান্সিয়াল একটা ব্যালেন্স আসবে। এবং দ্বিতীয় একটা জিনিস ঘটবে, সেটা হচ্ছে মানুষ গাছ লাগানোর জন্য ইন্সপায়ার হবে। বিকজ অফ, আমি যে আমার জায়গায় গাছ লাগালাম এবং এটার অক্সিজেন যে অন্য সবাই পাচ্ছে, সেটা যেন তাকে একটা পে করতে হচ্ছে। যদি আমরা এরকম কোন একটা নিয়ম চালু করতে পারি, তাহলেই হয়তো আমরা আমাদের ঢাকাকে, বাংলাদেশের বিভিন্ন শহরকে এবং পুরো বাংলাদেশকে সবুজে রূপান্তর করতে পারবো। আমরা অনেক রকমের কথা বলতে পারি, আজকে গাছ লাগাবো, কালকে গাছ লাগাবো। আপনি খুব সাধারণভাবে চিন্তা করে দেখেন তো, আপনি যদি আজকে একটা গাছ লাগান, কালকে সেই গাছের জন্য যত্ন করার জন্য টাকা কই পাবেন? আপনার তো পেট চালাতে হবে, আপনার তো জীবন আছে, তাই না? সো আপনি চাইলেই আজকে শখের বসে হয়তো রাস্তার ধারে 2 একটা গাছ লাগিয়ে দিবেন, কিন্তু সেই গাছগুলোর উপর যত্ন করতে হবে। আপনারা খুব এরকম অনেক মানুষকে দেখবেন যারা তার জীবন দশে অনেক গাছ লাগিয়ে গিয়েছে এবং তারা কিন্তু সেই গাছগুলোর যত্নও করেছে। আমাদের সেই ইত্যাদির ওই মানুষটার কথা কি মনে আছে? আমার ঠিক নামটা মনে পড়ছে না। উনি ওনার সারা জীবন শুধু তাল গাছ লাগিয়ে গেছে, আর এই জিনিসটা কিন্তু উনি যত্নও করেছে পরবর্তীতে। কিন্তু আমরা আমাদের যে যান্ত্রিক জীবনে থাকি, আসলে কখনোই এখানে আমাদের গাছ লাগানোর পর সেটাকে আবার পরিচর্যা করা খুবই কঠিন। কারণ হচ্ছে, আমরা সবাই আমাদের জীবনের তাগিদে টাকার পিছনে সময় ব্যয় করে যাচ্ছি। তাই টাকা দিয়েই এই সমস্যাটা আসলে সমাধান করা যায় বা উচিত। তাই আমি বলবো, আমরা সবাই মিলে গভর্নমেন্টের কাছে এই জোর আবেদন জানাই যে যাই সব বিল্ডিং এ 25% জায়গা থাকবে না এবং সেখানে গাছ রোপণ থাকবে না, তাদেরকে এক্সট্রা চার্জ করা হোক, এক্সট্রা কর চার্জ করা হোক, এবং এক্সট্রা কোনো কিছু তাদের উপর চাপিয়ে দেওয়া হোক, টাকা। কারণ যেহেতু সে বিল্ডিং করে অনেক টাকা আর্ন করতেছে, আর যার জায়গায় গাছ লাগানো থাকবে, যেখানে 25% জায়গা থাকবে, তাকে টাকা দেওয়া হোক। কারণ সে ওই 25% জায়গা ছেড়ে কিছু পরিমাণ টাকা স্যাক্রিফাইস করছে, তাই আমাদের সবার মিলে সেই টাকাটা পে করা উচিত। সো আমার কাছে যেটা মনে হয়, হিটওয়েভ দিনকে দিন আরো বাড়বে। আপনি মুক্তি পাওয়ার জন্য একটা এসি লাগিয়ে ফেলছেন, কয়দিন, তাই না? আপনি তো একদিন না একদিন বাহিরে যাবেন, বাহিরে এসি ছাড়া আপনাকে থাকতে হবে, সার্ভাইভ করতে হবে। বিদ্যুৎ যদি না থাকে, লোডশেডিং এর পরিমাণ যদি অনেক বেশি বাড়ে, হতেই পারে, তখন কি করবেন?
তাই সহজ সমাধান হচ্ছে চেষ্টা করা পার্মানেন্ট সলিউশনে যাওয়া।